একটা রিকশাওয়ালাকে কখনো ঘুম পাড়ানি গান শোনাতে হয় না, কারণ সে রিকশাওয়ালা জানে যে আমি সারাদিন যা ইনকাম করব সুখে শান্তিতে রাত্রেবেলা আমার পরিবারের সাথে আমি শান্তির ঘুম দিব, কিংবা ক্লান্ত শরীরে রিকশার উপরে ঘুমিয়ে যায়, কারণ তার মাথায় অন্য কোনো টেনশন নেই, কোনো হিংসা নেই, কোনো অহংকার নেই, কোনো হিংসা বিদ্বেষ লোভ লালসা নেই, যার কারণে তার শান্তির ঘুমটা চলে আসে যে কোনো মুহূর্তে। অথচ একটা ধনী ব্যক্তি, একটা ধনী লোক, বড় লোক, তার কিন্তু টাকা আছে, ধন সম্পদ সব আছে, কিন্তু তাকে ঘুম পাড়ানি গান শোনাতে হয়, তাকে গান শুনে শুনে ঘুম আসতে হয়, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। কেন? এই যে শান্তি হচ্ছে মানসিক শান্তি, হচ্ছে আসল শান্তি। মানসিক শান্তি মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের টাকার প্রয়োজন। টাকা আছেই একটা পুরুষ মানুষের সম্মান আছে, টাকা আছেই একটা পুরুষ মানুষের শ্রদ্ধা আছে, টাকা আছে বলেই একটা পুরুষ মানুষ চারিদিক থেকে সম্মান শ্রদ্ধা সব পাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যার টাকা আছে তার শখের মানুষটিও আছে। টাকার জন্য হাজার হাজার পুরুষ তার শখের নারীকে হারিয়ে ফেলছে। টাকার জন্য একটা পুরুষের সম্মানহানি হচ্ছে, টাকার জন্য একটা পুরুষ সম্মান পাচ্ছে না, শ্রদ্ধা পাচ্ছে না। সর্বকথা হচ্ছে, টাকা আছে, পুরুষ মানুষের সম্মান শ্রদ্ধা ভালোবাসা শখের মানুষ সব আছে। যার টাকা নাই সে পুরুষের কোনো কিছু নাই, সব কিছু আগে হারিয়ে ফেলেছে। টাকার জন্যই আজ এত মারামারি, খুনাখুনি, রাহাজানি, ঝগড়াঝাটি, হিংসা বিদ্বেষ, লোভ, মানে ধন সম্পত্তি কেড়ে নেওয়া, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, বাবা মার সাথে বাবা মার সম্পর্ক, ছেলের সম্পর্ক, মেয়ের সম্পর্ক, মানে সব কিছু মিলে এই সম্পর্কের নষ্টের মূল হচ্ছে টাকা, ধন সম্পদ, যেটা না হলে আমাদের মানব জীবন অচল। অথচ এই অচলকে সচল রাখা যায় যদি আমরা আমাদের চাহিদাটাকে সীমিত রাখি। যদি আমরা আমাদের চাহিদাটাকে সীমিত রেখে জীবনযাপন করি, তাহলে আমাদের মধ্যে এত লোভ লালসা হিংসা কখনো জাগ্রত হয় না। এই অতিরিক্ত লোভ লালসার কারণেই আজ আমরা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় আছি। মারামারি, ধরাধরি, খুনাখুনি, রাহাজানি সব কিছুই হচ্ছে এই শুধুমাত্র টাকার জন্য। একটা টাকার জন্য তার একটা পুরুষ তার শখের নারীকে হারিয়ে ফেলে, কারণ পরিবারের থেকে দেখে যে ছেলের টাকা আছে, মেয়ে আছে, সরকারি চাকরি আছে, মেয়ে আছে, টাকা নেই ছেলের, মেয়েও নেয়। এই যে একটা ছেলে আর মেয়ের মনের যে ক্ষত বিক্ষত, মানে ডাটা তৈরি করে শুধুমাত্র হচ্ছে টাকার জন্য, ধন সম্পত্তির জন্য, লোভ লালসার জন্য। একটা ছেলে কিংবা মেয়ে কখনো কিন্তু প্রথম অবস্থায় কিন্তু খারাপ হয়ে জন্মগ্রহণ করে না। একটা ছেলে হোক আর মেয়ে হোক, খারাপ হয়ে কেউ প্রথম পৃথিবীতে জন্মগ্রহণ করে না। আপনি চিন্তা করুন তো, আপনি 10 মিনিট কথা 10 মিনিট দাঁড়িয়ে আছেন, 5 সেকেন্ডের নিঃশ্বাসের বিশ্বাস নেই, তাহলে কিসের এত অহংকার, কিসের এত লোভ লালসা, কিসের এত হিংসা, কিসের এত বিদ্বেষ, কিসের এত রাহাজানি, কিসের এত। শুকরিয়া আদায় করুন যে আপনি বেঁচে আছেন, এই আলহামদুলিল্লাহ। আপনি স্টেজে দাঁড়িয়ে আছেন, আপনি কথা বলতে পারতেছেন, এটাই আলহামদুলিল্লাহ। যার চোখ নেই সে কিন্তু কথা বলতে পারে, কারণ সে কান দিয়ে শোনে, তার একটা অনুভূতি থাকে, কিন্তু তার একটা আফসোস থাকে যে না, আমার যদি চোখ থাকতো তাহলে আমি পৃথিবীকে দেখতে পারতাম, মানে এরকম একটা চিন্তা ভাবনা থাকে। হ্যাঁ, তো আপনি সবকিছু দেখতে পাচ্ছেন, খেতে পাচ্ছেন, এই শুকরিয়া আদায় করুন।